श्रुधारया वदनं गद्गदरुद्धया गिरा पुलकेर्निचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति। तो महाप्रभुर कलियुग पावन अवतारी भगवान सचिनंदन श्री गौर हरिर मुख निसृत शिक्षाष्टकेर षष्ठ श्लोक एवं सेई श्लोकेर ऊपर ছিল আমাদের পূর্বাচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত সম্বন্ধন ভাষ্য চর্চা করতে গিয়ে আমরা এই পর্যন্ত এসেছি না, যে शांतिरव्यर्थ कालत्वं विरक्तिर्मानशून्यता आशाबंध समुत्कंठा नाम गाने सदा रुचि आसक्तिस्तद्गुणाख्याने प्रीतिस्तद्वसति स्थले इत्यादयन भावः सूर यात भावांकुरे जने। इत्यादय अनुभावः। अनुभाव क्या है? भाव। অনুভব কি আর ভাব কি এটা বুঝতে হবে। ভাবটা হচ্ছে হৃদয়ের ভেতরের ভাব, বোঝা যায় না। অনুভব হচ্ছে যেটা শরীরে এসে প্রকাশ হচ্ছে, বাহ্য ব্যবহারে, চরিত্রে, শরীরে, বাক্যের দ্বারা যেটা প্রকাশ হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুভব। বোঝা গেল? অর্থাৎ হৃদয়ের সেই ভাবটা যখন বাহ্যিক দিকে প্রকাশ পাচ্ছে কোনোভাবে, এইগুলো হচ্ছে, এই নটা হচ্ছে অনুভব থাকবে কার? যার মধ্যে ভাবের অঙ্কুর হয়েছে। বোঝা গেল? শান্তি অব্যর্থ কালত্বং বিরক্তির মানশূন্যতা সদা কৃষ্ণ ভজে নাহি করে খালক্ষয় ইত্যাদি ইত্যাদি ছিল ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করেছেন। এটা ভজন রহস্যে পাবে। ইতি সিদ্ধান্ত বাক্যাত, এটা রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধুতে এটা আছে সিদ্ধান্ত বাক্য। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই বাক্য থেকে এটা প্রমাণ হচ্ছে যে কৃষ্ণদাম কীর্তন ভাবদশায় অত্যন্ত প্রবল হবে। এই তো এখন পুনশ্চ ফির এই সিদ্ধান্ত বাক্যের পরে আবার বলছেন শুদ্ধ সত্ত্ব বিশেষ আত্মা প্রেম শৌর্যাংশু সাম্য ভাগ রুচিভিশ্চিত্রমাশ্রীর্ণ কৃদ সৌভাব উচ্যতে। ভাবটা কি তাহলে? যে ভাবের অঙ্কুরে এই অনুভবগুলো হবে, শান্তির অব্যর্থ কালত্বং বিরক্তির মানশূন্যতা। শান্তি মানে ক্ষোভের কারণ সত্ত্বে ক্ষোভ নাহি হয়। অব্যর্থ কালত্বম সদা কৃষ্ণ ভজে নাহি করে কালক্ষয়। বিরক্তির মানে কৃষ্ণ ভিন্ন অন্য সমস্ত, এটা আগের দিন ব্যাখ্যা করা হয়েছে বিস্তার করে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো তাহলে সে ভাবটা কি? যে ভাবটা এলে, যে ভাবের অঙ্কুর যদি উদিত হয় হৃদয়ে, তাহলে বাহ্যে এই সমস্ত লক্ষণগুলো অনুভব রূপে প্রকাশ পায়। সেই ভাবের যে সংজ্ঞা, ডেফিনিশন ভক্তি রসামৃত সিন্ধু থেকে শ্রীল রূপ গোস্বামী রচিত যে ভক্তি রসামৃত সিন্ধু, সেখান থেকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উদ্ধৃত করছেন। এটা হচ্ছে এই ভাবের ডেফিনিশন। শুদ্ধ সত্ত্ব বিশেষাত্মা প্রেম সূর্যাংশু সাম্য ভাগ রুচিভিশ্চিত্রমাশ্রীর্ণ কৃদ সৌভাব উচ্যতে। এটা ভাবের লক্ষণ বলেছেন, ভাবের ডেফিনিশন বলেছেন, পরিভাষা বলো, সংজ্ঞা বলো। এটা কি? এটা ভালো করে বুঝতে হবে। শুদ্ধ সত্ত্ব বিশেষ আত্মা, ভাবটা কি? কি দিয়ে তৈরি? আরে একটা বস্তু এসছে, সেটা মাখনের গোলা নাকি আটার গোলা, তার মধ্যে যে বস্তু দিয়ে ওটা তৈরি তাকে বলা হবে ওই বস্তুর আত্মক। যদি মাখনের গোলা হয় তাহলে লবণিতাত্মক, যদি আটার গোলা হয় তাহলে গোধূম পিষ্টাত্মক। সেরকম ভাবটা কি জিনিস? সেটা বলছেন শুদ্ধ সত্য বিশেষ আত্মা, শুদ্ধ সত্য বিশেষ রূপ যার মধ্যে আছে। এই জগতের সত্য-রজ তমগুণের ঊর্ধ্বে যে বৈকুণ্ঠের অপ্রাকৃত গুণ, তাকে বলা হয় শুদ্ধ সত্য। অ্যাকচুয়ালি আসলে এটা শুদ্ধ সত্যগুণ নয়। শুদ্ধ সত্যটা কিন্তু এই জগতের কোনো গুণ নয়, সত্যগুণও নয়। তো শুদ্ধ সত্য কেন বলা হয়? কি এই সংসারের যে ভাষা, সংসারের যে বাক্য, তাতে ওইটার প্রকাশ করা মুশকিল হয়। সংসারের সত্যগুণের সঙ্গে কিছু দিগদর্শন মতো দূর থেকে কিছু কিছু সাদৃশ্য থাকার জন্য এটাকে শুদ্ধ সত্য বলা হচ্ছে, কিন্তু এটা সাংসারিক কোনো গুণ নয়। তাহলে ভাবটা কি? শুদ্ধ সত্য বিশেষ আত্মা।
শুদ্ধ সত্য দিয়ে তৈরি। বোঝা গেল? মাখনের গোলাটা কি দিয়ে তৈরি? মাখন দিয়ে তৈরি। আটার গোলাটা কি দিয়ে তৈরি? আটা দিয়ে তৈরি। সেরকম ভাবটা কি দিয়ে তৈরি? শুদ্ধ সত্য দিয়ে তৈরি। সেই যে অপ্রাকৃত গুণ, বৈকুণ্ঠের গুণ, সে গুণ এই জীবের মধ্যে, কোনো জীবের মধ্যে নেই। যখন ওটা অবতরণ করবে জীবের মধ্যে। প্রেম ও সূর্যাংশু সাম্য ভাগ আর একটা লক্ষণ বলছেন। এগুলো অসাধারণ লক্ষণ। যেরকম গৌত্ব কি, গৌরের লক্ষণ কি? শাসনাধিপত্যম, অসাধারণ লক্ষণ, অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তো এই ভাবের যে লক্ষণ, এটা অন্য কিছুতে পাবে না, সংসারের কোনো অভিজ্ঞতা এই লক্ষণ থাকবে না। প্রেম ও সূর্য অংশু সাম্য ভাগ, অর্থাৎ প্রেম যদি সূর্য হয়, তার কিরণের সঙ্গে যদি তুলনা করা যায়, তার সঙ্গে কিছু তুলনা হতে পারে। যেরকম সূর্য উদয়ের আগে সূর্যের কিরণটা উদয় হয়, সূর্যের কিরণটা উদয় হওয়ার জন্য অন্ধকার দূর হয়ে যায়, সূর্য তখনও দেখা যাচ্ছে না। সেরকম প্রেম উদয়ের পূর্বে ভাবটা উদয় হয়, তখনও প্রেম দেখা যাচ্ছে না। কিন্তু যেরকম সূর্য উদয়ের আগে সূর্য কিরণ এসে অন্ধকারটা দূর করে দেয়, সেরকম ওই ভাব অবস্থায় জীব মুক্ত হয়ে যায়, সাংসারিক কিছু তার মধ্যে বন্ধন আর থাকে না। বোঝা গেল? তো প্রেম ও সূর্য অংশু মানে হচ্ছে কিরণ, অংশু সাম্য ভাগ, অর্থাৎ প্রেম রূপ সূর্যের কিরণ রূপী তার সমতা বলা যেতে পারে, উদাহরণ দেওয়া যেতে পারে। রুচিভিষ চিত্ত, এ তো হলো বস্তুটা। এবার এসে করবে কি মাখন গোলাটা আমাকে? মাখনের গোলাটা যদি কেউ খায়, তার কি হবে? ভেতরটা মসৃণ হয়ে যাবে, চিকনা মাখন তো পেটে গিয়ে ওটা একটা রিয়াকশন করবে। পুরো খাদ্য নালীর মধ্যে দিয়ে যখন মাখনের গোলাটা যাবে, বলে তো দেওয়া হলো এটা মাখনের গোলা, এই বস্তু শুদ্ধ সত্য বিশেষ আত্মা, প্রেম ও সূর্যাংশ সাম্যভাগ, এটা হচ্ছে ভাব। আরে ভাবটা এসে করবে কি আমাকে? এটা মাখনের গোলা, এটা খেলে কি হবে? না এটা খেলে এইরকম তোমার শরীরের মধ্যে একটা লক্ষণ দেখা যাবে। এটা আটার গোলা, এটা যদি আমি খাই তা কী হবে? না এটা যদি তুমি গ্রহণ করো শরীরের মধ্যে খাও, তা তোমার ওই খাদ্য নালীর মধ্যে এটা একটা বিশেষ বিকার করবে। দুটো তো এক নয়। তো এই ভাবটা এসে কি করবে ভেতরে যখন অবতরণ করবে, সেইটা বলছেন। রুচিভি চিত্র মাসৃণ্যকৃত, রুচির দ্বারা চিত্রটাকে মসৃণ করে দেবে, গলিয়ে দেবে। রুচিটা কি? এর আগে বলা হয়েছে, আসক্তির আগে রুচি। রুচি বলে একটা স্তর আছে, কিন্তু সেই রুচিটা ওই স্তরে না থেকে অন্য স্তরে আসবে। এখনো বুঝতে পারছো না ব্যাপারটা? রুচি আর আসক্তির মধ্যে পার্থক্যটা কি? আদু শ্রদ্ধা সাধু সঙ্গ শ্লোকটা তো জানো। রুচি অবস্থায় জীবের ওটা ভালো লাগবে সাধকের, তো ওই জন্যে সে সবসময় ভগবত চিন্তন, ভগবত ধ্যান, ভগবত নাম কীর্তন, ভগবত সেবা, হ্যাঁ সে লেগে থাকবে। কিন্তু তার মানে অনিচ্ছাক্রমেও মনটা মাঝে মাঝে অন্যদিকে চলে যাবে, আবার নিয়ে এসে লাগাবে। বোঝা গেল? আর আসক্তি অবস্থায় হ্যাঁ মনটা যদি ভগবান থেকে অন্যদিকে লাগাতেও চায়, সেখানে থাকবে না, আবার ঘুরে চলে আসবে ভগবানের দিকে। তো রুচিরই মানে খুব ভালো লাগা, এখানে রুচি অর্থে অত্যন্ত আস্বাদনীয় লাগছে বস্তুটা। তো এত ভালো লাগছে হৃদয়টাকে গলিয়ে দিচ্ছে। কৃষ্ণকে তখন এত ভালো লাগছে, কৃষ্ণের স্বরূপ রূপ গুণ লীলা আদি তখন এতখানি ভালো লাগছে, রুচির দ্বারা চিত্রটাকে যখন গলিয়ে দেবে বুঝতে হবে ভাব এসছে। তার আগে যে রুচি হয়েছে, চিত্তের দ্রবতা সেখানে হয়নি, চিত্ত তখনও দ্রব হয়নি। দ্রব হয়নি তো লিকুইড হয়নি। লিকুইড হলে কী হবে? প্রবাহিত হবে। কোন দিকে প্রবাহিত হবে? উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হবে। লিকুইড হলে তখন তার চিত্তটা ওই কৃষ্ণের দিকে প্রবাহিত হবে। বোঝা গেল? রুচিভিষ চিত্ত মাসৃণ্যকৃত অসৌ ভাব উচ্চতে, এই হচ্ছে লক্ষণ ভাবের। অর্থাৎ ভাব কি, আর সেটা এসে জীবের মধ্যে যে ক্রিয়া করছে, কি লক্ষণের দ্বারা বোঝা যাবে? কি রুচির দ্বারা চিত্রটাকে একদম গলিয়ে দেবে, বিগলিত করে দেবে। এটা জগতের বিচারে বোঝা খুব কঠিন এসব শব্দগুলো। কেন না? এখানে তো ওই ধরনের অভিজ্ঞতা নেই কারোর। কি করে বুঝবে? কি করে বুঝবে? একটা সাধারণ উদাহরণ দেয়া যায়, ওই শাখাচন্দ্র নেয় করি দিক দর্শন।
শাখাচন্দ্র নেয় জানো তো, শাখাটাকে দেখিয়ে বললো চাঁদরা কোথায়, নেই গাছের ডালটার পেছনে দেখো। আরে গাছের ডাল আর শাক তার মধ্যে অনেক দূরত্ব, কিন্তু একটা দিক দর্শন করার জন্য এইদিকে চন্দ্রটা আছে দেখার জন্য গাছের ডালটাকে শাখাটাকে একটা রেফারেন্স দেওয়া হয়। সেরকম জগতের মধ্যে হয় কি, দেখবে সাধারণত পুত্র স্নেহে বলে একদম গলে গেছে, পুত্র স্নেহে গলিত হয়ে গেছে, মানে গলিত তো হয়ে যায়নি, সে তো সলিডই আছে লোকটা, কিন্তু বলার তাৎপর্য হৃদয়টা বিগলিত হয়ে গেছে, পুত্র যা চাইছে তাই দিচ্ছে। এইরকম যে তার ওই পুত্রের, মানে একটা উদাহরণ দিচ্ছি, যেন মাতা পুত্রের মধ্যে যদি এরকম সম্বন্ধ, পিতা পুত্রের মধ্যে যদি এরকম একটা সম্বন্ধ মনে করো, তাহলে যেরকম মাতা পুত্রের প্রতি অত্যন্ত চিত্ত বিগলিত হলে পুত্রের সুখের জন্য সব কিছু করতে রাজি হয়, পুত্রের সুখের জন্যে করে, তো তাকেই তো বলা হয় গলে গেছে, একদম আহ্লাদে গলে গেছে, অনেক রকমের শব্দ বাংলায় প্রাকৃত ভাষায় প্রাকৃত সম্বন্ধকে ব্যক্ত করার জন্য প্রয়োগ করা হয়। এটা জড় জগতে, এটা ওই ধরনের ব্যাপার নয়, কিন্তু দিগদর্শনে বলছি। সেই রকম ওই চিত্তটা মসৃণ হয়ে যায়, মসৃণ করে দেবে এই ভাব এসে, তখন কি হবে, কৃষ্ণের সুখবর্ধনের জন্যে, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের করতে রাজি থাকবে। এটা ভাবের অবস্থা। হৃদয়ও ভাব উচ্চতে ইতি লক্ষণেন ভাবস্বরূপ রতে, ভাবস্বরূপ যে রতি, রতিকেও ভাব এক অর্থে ব্যবহার হয়, কখনো কখনো সমানার্থক শব্দ। ভাবস্বরূপ রতে প্রেমাঙ্কুরত্বং প্রেম পরমাণুত্বং সিদ্ধ্যতি। তাহলে এই যে লক্ষণ দেখা গেল যে শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশ সাম্যভাগ রুচিভি চিত্ত মাশ্রীর্ণ কৃদসু ভাব উচ্চতে। তো এই লক্ষণটা কার লক্ষণ? প্রেমের লক্ষণ। তো এই যে সূর্য ওঠার আগে অন্ধকারটা দূর হলো, কিরণ এলো, এটা কার লক্ষণ? সূর্যের গুণ। তো সূর্যেরই একটা অসম্যক প্রকাশ, পুরোপুরি সূর্য ওঠেনি, কিন্তু সূর্যের প্রকাশেই কিন্তু অন্ধকারটা দূর হয়েছে। অর্থাৎ এই যে হৃদয়ে, এই যে রুচির দ্বারা হৃদয়টাকে দ্রবিত করে কৃষ্ণের ইচ্ছার অনুকূলে, কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কৃষ্ণের প্রসন্নতার জন্য সর্বপ্রকারের চেষ্টা করা, যে এটা তো প্রেমের লক্ষণ, প্রেমের লক্ষণ। তো সেইটাই এখানে বলছেন ভাবস্বরূপ রতে, কেননা প্রেমের অঙ্কুর হয়েছে। তো অঙ্কুরের মধ্যে বৃক্ষের লক্ষণ তো কিছু দেখা যাবে, আর ওই অঙ্কুরের মধ্যে বৃক্ষ কিছুটা আছে, প্রেম পরমাণুত্বং। অঙ্কুরটা কি একটুখানি বৃক্ষই তো, কিন্তু ছোট্ট, খুব একটা মানে প্রারম্ভিক অবস্থায়। তো সেই রকম ওই ভাবটা প্রেমের অঙ্কুরও বটে, আবার প্রেমের একটা পরমাণুও বটে। সেই জন্য ওই প্রেমের লক্ষণগুলো ওখানে দেখা যাচ্ছে ভাবের মধ্যে। বোঝা গেল? হ্যাঁ, যেরকম অঙ্কুরের মধ্যে ওই বৃক্ষের অঙ্কুরত্বও আছে, কিন্তু বৃক্ষের পরমাণুত্বও আছে, একটা পরমাণুর ছোট্ট রূপে বৃক্ষটাও আছে ওখানে। এগুলো ভালো করে না ব্যাখ্যা করলে তুমি বুঝতে পারবে না এগুলো। তো সেই রকম ওই ভাবের মধ্যে প্রেমের অঙ্কুরত্বও আছে, আবার প্রেমের একটা পরমাণুত্ব আছে, পরমাণু রূপে প্রেম আছে ওর মধ্যে একটুখানি। বলছেন প্রমাণ কি? এই যে বলছেন রূপ গোস্বামীপুর, এগুলো সব এই শ্লোকগুলো ভক্তিরসাময় সিংহতে করতে। প্রেমনস্তু প্রথমাবস্থা ভাব ইত্যাদি দিয়াতে, স্পষ্ট হয়ে গেল। প্রেমের প্রথম অবস্থাটাকে ভাব বলা হয়, যেরকম বৃক্ষের প্রথম অবস্থাটাকে অঙ্কুর বলা, কিন্তু অঙ্কুর বৃক্ষ অলরেডি। প্রেমনস্তু প্রথমাবস্থা ভাব ইত্যাদি দিয়াতে, প্রেমের প্রথম অবস্থাটাকে ভাব বলে অভিহিত করা হয়ে থাকে। সাত্বিকা স্বল্প মাত্রা সুর অত্রাশ্রু পুলকাদয়। তো তার লক্ষণটা কি হয় বলছেন? সাত্বিকা স্বল্প মাত্রা, সাত্বিক ভাব যেগুলো, স্তে সম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভেদত বেপতু বৈবর্ণমশ্রু প্রলয় ইত্যষ্টু সাত্বিকা স্মৃতা। 8টা সাত্বিক ভাব আছে। স্তম্ভ স্বেদ রোমাঞ্চ, স্তে সম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভেদ বেপথু বৈবর্ণম অশ্রু প্রলয়। স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভেদ বৈবর্ণ অশ্রু প্রলয়, এই 8টা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার বলা হয়। তো এই বিকারগুলো স্বল্প মাত্রা সুরত্র, স্বল্প মাত্রায় থাকবে।
প্রেম অবস্থায় যেরকম একবারে পরিপূর্ণ মাত্রায় সূর্য উঠলে যেরকম তাপটা পরিপূর্ণ আসবে, সেটা সূর্যোদয়ের পূর্বে পাবে না। সেরকম ভাব অবস্থায় ওই লক্ষণগুলো স্বল্প মাত্রা হবে। অশ্রু হবে, স্তম্ভ হবে, স্বেদ হবে, রোমাঞ্চ হবে। স্তম্ভ মানে একবার স্তম্ভিত হয়ে যাবে, যেন নড়তে চড়তে পারছে না। স্বেদ মানে অত্যন্ত ঘর্ম নিঃসৃত হবে, গরমে নয়, ওই অষ্টসাত্ত্বিক বিকারের কারণে, ভাবের কারণে। হ্যাঁ, স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ অর্থাৎ সমস্ত ওই রোমগুলো একদম ঠাড়া হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সমস্ত শরীরে রোমাঞ্চ হবে। স্বরভেদ, গলা গদগদ হবে, কণ্ঠ ভেঙে যাবে, ঠিকমতো উচ্চারণ করতে পারবে না, কথা বলতে পারবে না। বেপথু, কাঁপবে শরীর। আর বৈবর্ণম, হ্যাঁ, বৈবর্ণ বেপথ হবে সঞ্চয় নিরন্তর নেশ্রভাবে অশ্রু। বৈবর্ণম অশ্রু প্রলয়, বৈবর্ণ হবে, বিবর্ণ হয়ে যাবে, শরীর ফ্যাকাশে হয়ে যাবে, যেন রক্ত নেই, হঠাৎ করে কি হলো। অনেক সময় লোক ভয়েতে ফ্যাকাশে হয়ে যায়, এখানে তা নয়, এখানে প্রেমেতে ফ্যাকাশে হয়ে যাবে। অশ্রু বেরোবে একবারে ফিনকি দিয়ে। প্রেমের অশ্রু আর সাধারণ অশ্রুর মধ্যে অনেক পার্থক্য আছে। একবারে ফিনকি দিয়ে, মহাপ্রভুর ছবি দেখবে যে প্রেমাশ্রু এসে একেবারে একটা গর্ত পূর্ণ করে দিচ্ছে মাটিতে। অশ্রু প্রলয়। আর প্রলয়টা কি হবে না, প্রলয়টা হলো ঠিক মৃত্যুর মতো, কিন্তু মৃত্যু নয়, যেটা মহাপ্রভুর মধ্যে দেখেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। যখন জগন্নাথপুরীতে মহাপ্রভু ওই জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে হঠাৎ করে ওই অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ করে ওখানে পড়ে গেলেন মূর্ছা হয়ে। হ্যাঁ, পাণ্ডারা মারতে আসছে, এ কে এটা করতে গিয়ে এসে একটা সন্ন্যাসী ভগবান কথা হচ্ছে। সার্বভৌম সকলকে নিষেধ করলেন, না না, একে কিচ্ছু বলো না। উনি তখন ওই একটা তুলো ধরে নাকে দেখছেন, অল্প অল্প শ্বাস হচ্ছে, ওইটা হচ্ছে প্রলয় অবস্থার লক্ষণ। মৃতের মতো একদম পড়ে থাকে। তো সেই জন্য সাত্বিকা স্বল্প মাত্রা সুরত্রাশ্রু পুলকাদয়া ধ্যায়ং ধ্যায়ং ভগবত পাদম বুজযুগং তদা। তখন কি হবে, ভগবানের চরণ যুগল, চরণ কমল যুগল, পাদাম্বুজ যুগা, ধ্যায়ং ধ্যায়ং, ধ্যান করতে করতে, ধ্যান করতে করতে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয়। ধ্যায়ং ধ্যায়ং, ধ্যান করিতে করিতে, ধ্যান করিতে করিতে, সেটা তুমি পাস্টে ইউজ করো, বর্তমানে ইউজ করো, করতে করতে কি হবে, বা ভবিষ্যতে প্রয়োগ করো। ধ্যায়ং ধ্যায়ং মানে ভগবানের চরণ কমল যুগল, ধ্যান করিতে করিতে, ধ্যান করিতে করিতে, ঈষৎ বিক্রিয়মাণ আত্মা সার্ধ দৃষ্টির অভৌ আসৌ। ওই আত্মা ঈষৎ বিক্রিয় হবে, আত্মা বিক্রিয়া হবে, মন নয় এখানে। কারণ আত্মায় তখন এই ভাব অবতরণ করছে, যে ভাবটা ভগবানের স্বরূপ শক্তির প্রকাশ, স্বরূপ শক্তির বৃত্তি, সেটা তখন কি হবে না, বিক্রিয়া হবে, একটু একটু তার মধ্যে বিকার আসবে আত্মার মধ্যে। তার আগে সংসারের যত অভিজ্ঞতা, সুখ দুঃখ, সেখানে কিন্তু আত্মার বিকার হয়নি, মনের বিকার হয়েছে। এখানে আত্মা বিক্রিয়া, ওইখানে দেখো ঈষৎ বিক্রিয়মাণ আত্মা, একটু একটু বিক্রিয়া হবে, কেননা ভাব অবস্থা, প্রেম তো নয় এখনো। সার্ধ দৃষ্টির অভৌ আসৌ, আর তার দৃষ্টিটা আর্ধ হয়ে যাবে, ভিজে যাবে, মানে চোখে অশ্রু পড়তে থাকবে ভগবানের ধ্যান করতে করতে। ইতি ইত্যাদি তন্ত্র পুরাণ বচনে না, এই গৌতমীয় তন্ত্র আদি বা বিভিন্ন পুরাণে এই ধরনের বচন আছে ভাবের ব্যাপারে। এটা ভাবের লক্ষণ। তন্ত্র এবং সাতপথ তন্ত্র, তন্ত্র বলতে ওই মদ মাংস দিয়ে কালী পুজো করার কথা এখানে বলা হয়নি। তন্ত্র মানে সাতপথ তন্ত্র, যেটা বৈষ্ণব তন্ত্র বলা হয়। সেই তন্ত্র যেন গৌতমীয় তন্ত্র আদি, কিছু কিছু তন্ত্র, নারদ পঞ্চরাত্র আদি, সেই তন্ত্র পুরাণ বচন অনুযায়ী প্রেমলক্ষণায়া, তন্ত্র পুরাণ বচনেন প্রেমলক্ষণায়া ভক্তি হেতু অনুভাবः, এই বচন অনুযায়ী প্রেমলক্ষণযুক্ত ভক্তির যা যা অনুভব, অনুভব আগেই বলেছি, যেটা বাহ্য দেহে প্রকাশ পাচ্ছে, বাইরে যেটা প্রকাশ পাচ্ছে, ভাব হচ্ছে ভেতরের কথা, আর বাইরে যেটা প্রকাশ হচ্ছে অনুভব, তার পেছনে পেছনে চলে। তা সে অনুভবটা কি, সাত্বিকা বিকারাদয়শ্চ সন্তি, প্রেমের যে অনুভবগুলো থাকে, সাত্বিক বিকারাদি। সাত্বিক বিকার কি কি, স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরভে, এটা তো বেপথ হয়েছে বললাম একটু আগে। ते सर्वे कियत् परिमाणेन भावदशायामपि लक्ष्यन्ते, সেই সমস্ত সাত্বিক অনুভবগুলো কিছু কিছু ভাবদশায়ও কিয়ৎ পরিমাণেন দেখা যাইবে, লক্ষিত হইবে।
আজকে এই পর্যন্ত থাকুক, এটাকে ভালো করে বোঝো আগে, তারপরে আগে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ্গদরুদ্ধয়া গিরা পুলকে নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি।